আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যখন তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, আল্লাহর ইবাদত করার জন্য কোনো মানুষ ছিল না। তারা বর্বরতায় নিয়োজিত ছিল, তারা ছিল একজন বর্বর জাতি। তাদের ভিতরে হানাহানি, মারামারি, কাটাকাটি সব সময় লেগেই থাকতো। যে সময় তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, তার বিপক্ষে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে শুরু করে আরো বড় বড় কাফেররা তার বিরুদ্ধে অবস্থান করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, কিছুদিন তিনি গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। গোপনে তিনি কালিমার দাওয়াত দিলেন। এরপর তিনি যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, দেখা যায় আরবের লোকেরা যারা নবীজিকে আল আমিন বলে ডাকতো, নবীজিকে যারা পছন্দ করত, নবীজিকে যারা ভালোবাসতো, নিজের জীবনের চাইতে অত্যাধিক ভালোবাসতো, মুহূর্তের মধ্যে তারা যখন কালিমার বাণীগুলো তাদের কাছে যখন তাওহীদের বাণী পৌঁছে দিতে লাগলেন, তাদেরকে যখন বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো, নাফরমানি করতেছো, তোমরা যাও আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবু জাহেল, আবু লাহাব তারা কি করলেন? তেরে গেলেন, নবীজিকে গালমন্দ করতে লাগলেন। হতভাগা মুখপুরা, এই জন্য কি আমাদেরকে ডেকেছো? আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য আমাদেরকে ডাক দিচ্ছ? তেরে গেলেন পাথর নিক্ষেপ করার জন্য। যারা ছিল সব সময় নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, সে ছিল মনোযোগ, কোথায় কি হতো না হতো জায়গাগুলোর দিকে তারা কোনো প্রকার দৃষ্টিপাত, কর্ণপাত করতো না। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সব কাজকর্ম সব কিছু বাদ দিয়ে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে না করে, কিভাবে তাকে থামানো যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, এই নিয়ে তো সব সময় তাদের চিন্তা ফিকিরের চিহ্ন চলতে লাগলো। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৬ষ্ঠ বছর, তিনি যখন দেখলেন আরবদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব একেবারে প্রকট, তারা নবীজিকে হত্যা করতে চায়। দেখা যায় যখন আপনি একে বাড়িতে থাকবেন, একে গ্রামের মধ্যে থাকবেন, যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো সব আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, সব জায়গার মধ্যে আপনাকে বাধা দেয়, বাধা বিপত্তি করে, বলেন তো দেখি আপনি চিন্তা করবেন কি কয়েক বছর বাহিরে গিয়ে থেকে আসি, যখন পরিবেশটা ঠিক হবে আবার গ্রামে চলে আসবো, না হয় এই গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে অন্যত্র বাড়ি করবো।